আজকের ভিডিওতে আমি চেষ্টা করব যতটা সহজ সরলভাবে বিষয়বস্তুটা তুলে ধরার। তোমরা প্রত্যেকে হয়তো জেনে থাকবে যে আমেরিকার পরে চীন বিশ্বের সব থেকে বড় অর্থনৈতিক শক্তিশালী দেশ। একদিকে আমেরিকা বেশিরভাগ নতুন নতুন গবেষণা এবং রিসার্চের কাজে সব থেকে এগিয়ে, অন্যদিকে চীন সেও কিন্তু পিছুপা নয়। সেও তার দেশের অত বড় জনসংখ্যা সস্তা লেবারের জন্য ম্যানুফ্যাকচারিং হাব হয়ে বিশ্বের প্রথম স্থানে অধিকার করে আছে। এরকম অবস্থায় আমেরিকা পুরো দুনিয়ার মধ্যে যেই রেসিপ্রোকাল ট্যাক্সের খেলাটা শুরু করেছে, তাতে চীন আমেরিকারই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ চায়না একই পরিমাণ ট্যারিফ কিন্তু আমেরিকার উপরেও বসিয়ে দেয়। চীন বলছে যে হার মানলে তো চলবে না, এমনকি পিছুপা হলেও চলবে না, দেখা যাক কার গায়ে কত জোর। এখন যদি আসি মেইন বিষয়, যে এই যে যখন থেকে ডোনাল্ড ট্রাম্প সরকারে আসার পর তার ক্ষমতা থাকাকালীন যা যা কাজ করছে, কেউ কি ভেবেছে যে এই ব্যক্তি আসলে চাইছেটা কি? মাথায় আসছে কোনো ব্যাপার নেই, সবাই মিলে একসাথে আলোচনা করা হবে। আজ ধরে নাও আমাদের দেশে একটা গাড়ি কিনবো, সেটা হচ্ছে বিদেশি গাড়ি, 4 চাকা, ধরে নাও যে কোনো একটা গাড়ি। সেখানে তার মূল্য আমাদের সাধারণ বাজারের তুলনায় একটু বেশি দেখা যায়। এর দামটা বেশি হওয়ার পিছনে আসল কারণ যদি থাকে, সেটা হচ্ছে ওই যে বাইরের দেশের গাড়ি আমাদের দেশে লঞ্চ হওয়ার সময় ভারত তথা বাংলাদেশের বিভিন্ন যে কোনো দেশেই হোক না কেন, তার যে ট্যাক্স বসানো হয়, সেই ট্যাক্সের পয়সা সেই গাড়ির সঙ্গে জয়েন্ট হয়েই আমাদের মূল্য হিসেবে দেওয়া লাগে। কিন্তু বাস্তবে ওই গাড়ির দাম কিন্তু এতটা পরিমাণ বেশি নয়, কারণ ওই ট্যাক্সের দেওয়ার জন্য আমাদের দামটা বেশি মনে হয়। আর এটা বাস্তব যে ট্যাক্স নেওয়ার প্রয়োজনও আছে, যার জন্যই বেশিরভাগ দেশ তো ব্যবসা বাণিজ্য কারবার বজায় রাখে। এই জায়গাতেই ডোনাল্ড ট্রাম্প চাইছে যে আমেরিকা তৈরি কোনো রকম জিনিস যদি বাইরের দেশে বিক্রি হতে যায়, তবে আমেরিকা তৈরি জিনিসপত্র যেই দেশে লঞ্চ হতে যাবে সেখানে যাতে কোনো রকম ট্যাক্স না নেওয়া হয়। কিন্তু এই জায়গাতে ডোনাল্ড ট্রাম্প অনেক বড় একটা ভুল কিংবা মিস্টেক, যেটাই বলি না কেন, সেটা একটা অনেক বড় করে ফেলেছে। যেই সব দেশ আমেরিকার তরফ থেকে কোনো রকম ট্যাক্স নিত না, আজ আমেরিকার সরকার ডোনাল্ড ট্রাম্প থাকাকালীন তাদের উপর 10%, 15%, কারো 17% অব্দি ট্যারিফ বসিয়ে দিয়েছে। তবে মনে হচ্ছে যে আগামী দিন আমেরিকা তৈরির প্রোডাক্ট যে সমস্ত দেশে লঞ্চ হতে যাবে, তাদের পরিমাণ যে ট্যাক্স বসায়, সেই ট্যাক্সটা কিছুটা হলেও কম করতে সক্ষম হবে এই ডোনাল্ড ট্রাম্প। কারণ ইতিমধ্যে অনেক দেশেই চাইছে যে আমেরিকার সাথে কোনো রকম কথাবার্তা আলাপ আলোচনা করে এই যে আমেরিকার তরফ থেকে রেসিপ্রোকাল ট্যাক্স বিভিন্ন দেশের মধ্যে লাগু করা হয়েছে, সেটা যেন কম করানো যায়। আর এর মধ্যে প্রথম লিস্টে আসছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইতিমধ্যে আমেরিকায় পৌঁছেও গেছে, তাদের উপরে 17% ট্যাক্স দেওয়া হয়েছিল, অথচ ইসরায়েল কিন্তু আমেরিকার তৈরি জিনিসপত্রে কোনো রকম ট্যাক্স নিত। যার জন্য নিউজ মিডিয়া হেডলাইন আসে যে বেঞ্জামিন নেতানিয়াহু মিট ডোনাল্ড ট্রাম্প এট এ হোয়াইট হাউস, প্লিজ ফর ট্যারিফ রিলিফ অ্যান্ড এডমিন ওয়ার। এর মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছে যে ডোনাল্ড ট্রাম্প মহোদয়, প্লিজ তোমাদের অনুরোধ, আমাদের রেসিপ্রোকাল ট্যাক্সটাকে একটু রেহাই দাও। তোমরা হয়তো ছবির মাধ্যমে এই জায়গাটা অনেকেই চিনে থাকবে, যে একদিকে ডোনাল্ড ট্রাম্প আর একদিকে একটা খালি চেয়ার থাকে, যেখানে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি সবাই বসে আলাপ আলোচনা হয় এবং সোশ্যাল মিডিয়ার সামনে অফিসিয়ালি মিটিং করা হয়। সামনে অনেক পত্রকারও বসে থাকে। এই জায়গাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী কিছু বলতেই নিবে, সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প বলে উঠলো যে দেখো, আমেরিকা এমনিতেই তোমাদের অনেক উপকার করে ফেলেছে, তোমাদের অনেক পয়সা দিয়েও ফেলেছে, তোমাদের ইসরায়েল গাজা হামাস যুদ্ধতে তুমি যাই মানে তাই বলো না কেন, এখন কিন্তু রেসিপ্রোকাল ট্যাক্স আমাদের তরফ থেকে কোনো রকম কমতি করার কোনো কথা নেই। ট্রাম্পের এমন কথাবার্তার স্বভাবে ইসরায়েল প্রধানমন্ত্রী তো একদমই ভালো লাগেনি, এবং সঙ্গে সঙ্গে প্রেস কনফারেন্স মিটিং থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজেকে বাদ দিয়ে দেয় যে এটা কেমন ব্যবহার, তুমি আগে ইউক্রেনকে যেভাবে অত্যাচার করছো সেটার জন্য তো তুমি পুরো দুনিয়ার মধ্যে চর্চার মধ্যে এসেছো, এখন আমাদের সাথে সেই একই ব্যবহার করছো। আমাদের মান সম্মান বলে তো কিছু আছে। এর মানে তো বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তার ট্যারিফ আর রেসিপ্রোকাল ট্যাক্সের বিষয় নিয়ে কিন্তু কোনো রকমের হাল ছাড়তে রাজি নয়। তবে দেখা যাক আগামী দিনে ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্প কিরকম পদক্ষেপ নিচ্ছে, সেটা তো ভবিষ্যৎ সময় এলেই বোঝা যাবে। এরকমই আরো নিউজ ইনফরমেটিভ রিলেটেড আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল মিডিয়া অ্যানালাইসিস। বাকি এই পুরো বিষয়টার বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। আশা করা যায় আমার পুরো বিষয়টা বোঝা গেছে। জয় হিন্দ, আমি রাকেশ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে জয়।